মরুভূমির বুকে শত শত বছর ধরে দাঁড়িয়ে আছে একটি ঘর, কোনো রাজপ্রাসাদ নয়, কোনো বিশাল দুর্গও নয়, একটি সাধারণ স্থাপনা। কিন্তু এই ছোট্ট ঘরটিকে ঘিরেই লেখা হয়েছে মধ্যপ্রাচ্যের ইতিহাসের এক বিশাল অধ্যায়। আজ পৃথিবীর কোটি কোটি মানুষ যাকে চেনে কাবা নামে। কিন্তু ধর্মীয় বিশ্বাসের বাইরে গিয়ে যদি আমরা শুধু ইতিহাসের প্রশ্ন করি, কাবা প্রথম কবে তৈরি হয়েছিল, কে তৈরি করেছিল, কিভাবে এর কাঠামো বদলাতে বদলাতে আজকের রূপ পেল, আর কাবার দেয়ালে থাকা একটি ছোট্ট পাথর হাসরে আসওয়াদই বা কেন এত গুরুত্বপূর্ণ হয়ে উঠল, আজ আমরা খুঁজব সেই ইতিহাস। আজকের মক্কা আধুনিক শহর, কিন্তু বহু শতাব্দী আগে চিত্রটা ছিল সম্পূর্ণ ভিন্ন। চারিদিকে পাথুরে পাহাড়, মাঝখানে একটি শুষ্ক উপত্যকা, আর সেই উপত্যকার মধ্যেই গড়ে উঠেছিল মক্কার প্রাচীন বসতি। প্রাচীন আরবের বাণিজ্য যাতায়াতের সঙ্গে মক্কার সম্পর্ক ছিল। বিভিন্ন গোত্র ও দূরবর্তী অঞ্চলের মানুষ এখানে আসত, আর শহরের কেন্দ্রস্থলে ছিল একটি পবিত্র স্থাপনা, কাবা। তবে এখানে ইতিহাসের সবচেয়ে বড় রহস্য, কাবা প্রথম ঠিক কবে নির্মিত হয়েছিল এর নির্দিষ্ট কোনো তারিখ ইতিহাসবিদদের হাতে নেই। প্রথম নির্মাতার পরিচয়ও প্রত্নতাত্ত্বিকভাবে নিশ্চিত করা যায়নি। ফলে কাবার একেবারে শুরুর ইতিহাসের বড় একটি অংশ আজও অজানা। আজকের কাবাকে দেখে মনে হতে পারে এটি যেন শুরু থেকেই একই রকম ছিল, কিন্তু ইতিহাস এমনটা বলে না। কাবা বহুবার সংস্কার ও পুনর্নির্মাণের মধ্যে দিয়ে গেছে। প্রাচীন মক্কার পরিবেশ ছিল কঠিন। বন্যা, আবহাওয়া এবং সময়ের ক্ষয়ে স্থাপনার ক্ষতি হওয়া অস্বাভাবিক ছিল না। কাবার ক্ষেত্রেও ঘটেছে একই ঘটনা। সময়ের সঙ্গে এর দেয়াল ক্ষতিগ্রস্ত হয়েছে, কাঠামো পরিবর্তিত হয়েছে এবং বিভিন্ন সময়ে এটিকে পুনর্নির্মাণ করা হয়েছে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ পুনর্নির্মাণগুলোর একটি ঘটে ইসলামের আবির্ভাবের ঠিক আগে। এই নির্মাণের সঙ্গে যুক্ত ছিল মক্কার প্রভাবশালী গোত্র কুরাইশ। কাবার ইতিহাস বলতে গেলে একটি পাথরের কথা আলাদাভাবে বলতেই হয়, হাজরে আসওয়াদ। কিন্তু প্রশ্ন হলো, এই পাথরটি এত বিশেষ হলো কেন? ইতিহাসের দৃষ্টিতে একটি বিষয় পরিষ্কার, হাজরে আসওয়াদের প্রাচীনতম উৎস সম্পর্কে আমাদের হাতে প্রত্নতাত্ত্বিক প্রমাণ নেই। এটি কোথা থেকে এসেছে, কত পুরনো, এর প্রকৃত ভূতাত্ত্বিক উৎস কি, এসব প্রশ্নের নিশ্চিত উত্তর আজও পাওয়া যায়নি। কিন্তু কাবার সঙ্গে পাথরটির সম্পর্ক বহু পুরনো। কুরাইশরা যখন কাবা পুনর্নির্মাণ করেছিল, তখন এই পাথরকে তার নির্দিষ্ট স্থানে বসানো নিয়ে ভয়াবহ বিরোধ তৈরি হয়। কারণ প্রত্যেক গোত্রই চাইছিল এই সম্মান তাদের হাতে থাকুক। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে গোত্রগুলোর মধ্যে সংঘর্ষের আশঙ্কা দেখা দেয়। শেষ পর্যন্ত একটি সমঝোতা করা হয়। একটি কাপড়ের উপর হাজরে আসওয়াদ রাখা হয়। বিভিন্ন গোত্রের নেতারা কাপড়ের চারপাশ ধরে পাথরটি তুলে আনেন। এরপর একজন ব্যক্তি সেটিকে নির্দিষ্ট স্থানে বসিয়ে দেন। ইসলামী ঐতিহাসিক সূত্র অনুযায়ী সেই ব্যক্তি ছিলেন মুহাম্মদ ইবনে আবদুল্লাহ। তখনও তিনি ইসলামের নবুয়ত পাননি। এই ঘটনা আমাদের অন্তত একটি বিষয় বুঝতে সাহায্য করে, কাবা পুনর্নির্মাণের সময় হাজরে আসওয়াদ ইতিমধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রতীক ছিল। কুরাইশদের পুনর্নির্মাণ ছিল কাবার ইতিহাসে একটি বড় পরিবর্তন। পুরনো কাঠামো সরিয়ে নতুন দেয়াল তৈরি করা হয়, কিন্তু নির্মাণের সময় অর্থ ও উপকরণের সীমাবদ্ধতার কারণে কাবার আগের পরিসর পুরোপুরি অন্তর্ভুক্ত করা হয়নি। ফলে কাবার উত্তর পশ্চিম পাশে একটি অর্ধবৃত্তাকার অংশ বাইরে থেকে যায়। আজ সেটি পরিচিত হিজর বা হাতিম নামে। অর্থাৎ আজ আমরা কাবাকে যেভাবে দেখি তার সম্পূর্ণ আকৃতি প্রাচীন কাবার সঙ্গে একেবারে অভিন্ন ছিল না। সময়ের সঙ্গে সঙ্গে এর কাঠামো বদলেছে। কাবার ইতিহাস এখানেই শেষ হয়নি। পরবর্তী শতাব্দীগুলোতে এটি বিভিন্ন রাজনৈতিক সংঘাত, অগ্নিকাণ্ড ও বন্যার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। কখনো দেয়াল ভেঙেছে, কখনো ছাদ ক্ষতিগ্রস্ত হয়েছে, কখনো আবার কাঠামোর বড় অংশ নতুন করে নির্মাণ করতে হয়েছে। প্রতিবারই মানুষ কাবাকে আবার দাঁড় করিয়েছে। ফলে আজকের কাবা কোনো একটি সময়ের একক নির্মাণ নয়, বরং এটি শতাব্দীর পর শতাব্দী ধরে চলা নির্মাণ, ধ্বংস, সংস্কার ও পুনর্নির্মাণের ফল। তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা থেকেই যায়, প্রথম কাবা কে তৈরি করেছিল? ইতিহাসের কাছে এর নিশ্চিত উত্তর নাই। প্রথম নির্মাণের সুনির্দিষ্ট সালও জানা নাই। প্রত্নতাত্ত্বিক প্রমাণও এত সীমিত যে কাবার একেবারে প্রথম পর্যায়ের কাঠামো সম্পর্কে নিশ্চিত সিদ্ধান্ত দেওয়া কঠিন। কিন্তু আমরা যা জানি, ইসলামের আবির্ভাবের আগে মক্কায় কাবা ছিল। কুরাইশরা ইসলাম পূর্ব সময়ে এটিকে পুনর্নির্মাণ করেছিল। সেই পুনর্নির্মাণের সময় হাজরে আসওয়াদকে ঘিরে বিরোধ তৈরি হয়েছিল। পরবর্তী শতাব্দীগুলোতে কাবা বহুবার ক্ষতিগ্রস্ত ও সংস্কার হয়েছে। আর আজ আমরা যে কাবা দেখি তা হলো দীর্ঘ এক ঐতিহাসিক প্রক্রিয়ার ফল। হয়তো ভবিষ্যতের কোনো প্রত্নতাত্ত্বিক আবিষ্কার এই রহস্যের নতুন কোনো দরজা খুলবে। আর ততদিন মরুভূমির বুকে দাঁড়িয়ে থাকা এই ঘরটি হয়ে থাকবে সময়ের এক নীরব সাক্ষী, একটি স্থাপনা যার ইতিহাস শুধু পাথর আর দেয়ালের ইতিহাস নয়। এটি বহু শতাব্দীর মানুষের স্মৃতি, সংঘাত, নির্মাণ আর পরিবর্তনের ইতিহাস। আর সেই ইতিহাসের সবচেয়ে রহস্যময় প্রশ্নটি হয়তো এখনও রয়ে গেছে, কাবার প্রথম পাথরটি আসলে কে বসিয়েছিল?